আপনি কি জানেন এবার বন্ধ হচ্ছে ৫ টাকার কয়েন? সত্যি কি বলছে আরবিআই? আর আরবিআইয়ের নির্দেশিকাই বা এই ব্যাপারে কি রয়েছে? এই ব্যাপারে আমরা কথা বলে নেব আমাদের কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুলের কাছে। অঞ্জন দা, ৫ টাকার কয়েন বাতিল নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক কি জানিয়েছে সেটা যদি একবার দর্শকদের বলো। দেখো, হঠাৎ করে বাতিল হলো ৫ টাকার কয়েন। নির্দেশিকা দিয়ে জানালো আরবিআই, আর দেখা যাবে না মোটা ৫ টাকার কয়েন। মনে আছে বাবা বা বাড়ির কারো কাছ থেকে ৫ টাকার কয়েন যখন পেতাম আমরা, তখন খুব খুশি হতাম। সেই মোটা ৫ টাকার কয়েনটা নিয়ে আমরা আনন্দে মেতে উঠতাম। সেই মোটা ৫ টাকার কয়েন আর দেখা যাবে না, আরবিআই সূত্রে জানানো হয়েছে। যদি খেয়াল করো তবে দেখবে মোটা ৫ টাকার কয়েন আর আগের মতো দেখা যায় না। শোনা যাচ্ছে দেশ জুড়ে মোট ৫ টাকার কয়েন পাচারের কাজে বাড়ছে। এই জন্যই মোটা ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কেন মোটা ৫ টাকার কয়েন তুলে নেওয়া হচ্ছে? আরবিআই নির্দেশিকায় বলা হয়েছে সম্পূর্ণরূপে এই কয়েন তৈরি বন্ধ করা হবে। খেয়াল করো, গত ৮ বছর আগে যখন নোটবন্দি হয়েছিল আমরা প্রত্যেকে জানি কেন হয়েছিল। নাকি কালো টাকা রমরমা রুখতে ৫০০ টাকা ও ১০০০ টাকা নোট বাতিল করেছিল। সেই নোট বাতিল করার কথা ঘোষণা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই রকম বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী নয়, আরবিআই। আরবিআই সূত্রে জানা গেছে ৫ টাকার কয়েনের পাচার রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো ৫ টাকার কয়েন এমন একটা ধাতু আছে যার ফলে ওই ধাতু দিয়ে ব্লেড তৈরি হয়, আর এই ৫ টাকার কয়েনের কারখানায় গিয়ে তৈরি হচ্ছে ব্লেড। আরবিআই সূত্রে জানা গেছে বাংলাদেশ ও নেপালে পাচার হয়ে যাচ্ছে এই ৫ টাকার কয়েন। সেখানে গিয়ে কারখানায় গড়ানো হচ্ছে ধাতু, আর সেই ধাতু দিয়ে তৈরি হচ্ছে ব্লেড। একটা একটা ৫ টাকার কয়েন, মোটা কয়েন গলিয়ে ব্লেড তৈরি হচ্ছে ১২ টাকার। তবে এখন যে নতুন ৫ টাকার কয়েন হয়েছে, সেই ৫ টাকার কয়েনে ওই ধাতু নেই। আরবিআই সূত্রে জানা গেছে পুরনো ৫ টাকার কয়েন ধাতুর মূল্য বেশি রয়েছে ৫ টাকার কয়েন মূল্য থেকে। সেই জন্যই আরবিআই আজ এই সিদ্ধান্ত নিয়েছে। অঞ্জন দা, যে প্রশ্নটা করব, এই ক্ষেত্রে সাধারণ মানুষ বুঝবে কিভাবে কোনটা আগের ৫ টাকার কয়েন আর কোনটা নতুন, সেইটা যদি একটু সংক্ষেপে বলে দাও আমাদের দর্শকদের। দেখো, আগের কয়েনটা হচ্ছে মোটা, আর এখনকার হচ্ছে দেখবা রূপালী পর্দা, রূপালী সোনার কালার, একদম পাতলা। এই পাতলাটাই কিন্তু ধাতুটা নেই। আর মোটা কয়েন যেটা ডবল, যেটা এখনকার যে কয়েনটা বেরোচ্ছে এর থেকে ডবল পুরনো কয়েন, সেই কয়েনটা হচ্ছে মানে আরবিআই বাতিল করছে। কিন্তু এই নতুন যে কয়েনটা, হলুদ রঙের যে কয়েনটা, এটা কিন্তু বাতিল করছে না, এটা থাকবে। অঞ্জন দা, যদি ধরো কোনো মানুষের, কোনো কারুর পকেটে একটা ৫ টাকার কয়েন থাকলো বা ১০০ টাকা ২০টা ৫ টাকার কয়েন থাকলো, সেই ক্ষেত্রে তিনি কি করবে? দেখো, আপাতত যেটা নির্দেশিকা জানানো হচ্ছে ব্যাংকে, স্থানীয় ব্যাংকে জমা দিয়ে দিতে পারবে, ব্যাংক সেগুলো নিয়ে নেবে। আর এর পরবর্তী আগে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আরবিআই জানিয়েছে ব্যাংকে টাকাগুলো, কয়েনগুলো জমা দিতে হবে। আর তারপরে যখন এই কয়েনগুলো বাজারে থাকবে সেগুলো কিন্তু অচল বলে গণ্য হবে। সেটা কবে থেকে হবে কিছু জানিয়েছে আরবিআই বিস্তারিত? না, বিস্তারিত জানায়নি, শুধু বাতিল হয়েছে এইটাই ঘোষণা করেছে। একেবারেই কবে একেবারেই। থেকে? হ্যাঁ, যেমনটা বলছিলে। হ্যাঁ, তবে কবে থেকে যে এটা হবে সেটা এখনো জানা যায়নি। তবে খুব বেশি হলে ১ মাসের অধিক কিন্তু যাবে না বলে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অঞ্জনদা, তোমাকে অনেক। এবার বাজারে বাতিল হচ্ছে ৫ টাকার কয়েন, এমনটাই কিন্তু আরবিআইয়ের এক নির্দেশিকার মধ্যে উঠে এসেছে। তাই যাদের কাছে ৫ টাকা রয়েছে, পুরনো ৫ টাকা রয়েছে, তারা অতি দ্রুত ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে ৫ টাকার কয়েন এক্সচেঞ্জ করুন। এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।